ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে শ্রীমদ্ ভাগবতের আসর বসেছে। কত লক্ষ লক্ষ সাধু, ঋষি, মুনি, জ্ঞানী, তপস্বী, আমাদের মতন গৃহাসক্ত জন, কত বিষয়ী পামর সেই ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করে বসে আছে। 7 দিন ব্যাপী আজন্ম মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব হরিকথা অমৃত বলে চলেছেন। আজন্ম মায়ামুক্ত, মায়ের পেটে রয়েছেন 12 বছর, তো মায়ের জগতে আসবেন না। ব্যাসদেব কত তপস্যা করে পুত্রটিকে এনেছেন, কিন্তু পুত্রটি মায়ের গর্ভেই থেকে গেল 12টি বছর। ভাগবত রচনা করেছেন, প্রচার করবে কে? মায়ামুক্ত পুরুষ ছাড়া ভাগবত প্রচার হবে না। সেই মায়াধীশ গোবিন্দের কথা মায়ামুক্ত বক্তা ছাড়া কেউ বলতে পারবেন না। কিন্তু তিনি তো মায়ের পেটেই রয়ে গেলেন, 12টি বছর মায়ের পেটে। ব্যাসদেব ধ্যানে বসলেন, ধ্যানে বসে পুত্রকে ডাকছেন, পুত্র তুমি মাতৃ গর্ভতে ভূমিষ্ঠ হও। তোমার মা গর্ভ যন্ত্রণা ভোগ করছেন 12টি বছর। পিতা, আমি ভূমিষ্ঠ হব না, গর্ভ থেকে ভূমিষ্ঠ হব না। কেন? মায়ার জগতে আমি যাব না। মায়ার জগতে তুমি আসবে না, তাহলে আমার সব সাধনা ব্যর্থ হয়ে যাবে। বললেন, পিতা, যদি এই জগৎ সংসারকে মায়ামুক্ত করতে পারেন আপনি, তাহলে আমি আবির্ভূত হব। আমি কেমন করে জগৎকে মায়ামুক্ত করব? মায়া কি আমার বশীভূত নাকি? তখন ব্যাসদেব ভগবান শ্রীহরিকে ধ্যান করছে। গোবিন্দই তো একমাত্র মায়ার অধীশ্বর। দৈবিক শেষা গুণময়ী মম মায়া দুরদ্বয়া। মায়া তো গোবিন্দের মায়া, সে গোবিন্দের অধীনা। গোবিন্দ কথা বললে তবেই শুনবেন, মায়া তো কৃষ্ণ সেবিকা। তখন গোবিন্দ এলেন। গোবিন্দ এসে বলছেন,